আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি লাল লিপস্টিক হবে? এই যে। এই লাল না তো, রক্তজবা লাল। হ্যাঁ, রক্তজবা। একটা কথা জিজ্ঞাসা আপনারে। বলেন। আপনারা দেখে তো মনে হয় না যে আপনি লিপস্টিক ব্যবহার করার মতো মানুষ। হঠাৎ লিপস্টিক নিতেছেন যে? মাশাআল্লাহ। আসলে আমি লিপস্টিক দিই না, আমার ছোট্ট একটা বোন আছে, ও খুব বায়না করলো, তাই ওর জন্য নিতে আসছি। এইটা হ্যাঁ হবে। টাকা দিতে হবে না। টাকা লাগবে না মানে? উপহার। আমার লাগবে না, রাখেন। শোনেন, একজন মানুষ যদি আরেকজন মানুষকে কিছু উপহার দেয়, এটা নেওয়াটা তো মিস। আমি তো আপনারা দিতেছি না, আপনার ছোট বোনটারে দিতেছি। হয়েছে কি, গ্রামে আমারও একটা বোন আছে ছোট, 2 বছর হয়ে গেছে ঘরে দেখি না। তো আপনার কাছে ছোট বোনের কথা হইল, কথা মনে পড়ে গেছে। আর কিছু মনে করেন নেন, বোনটা দিয়েন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করছিস তোরে? কত বেয়াদবি করে ভাই, ভুল হয়ে গেছে। মাপসা ভাই কাছে। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কিছু মনে না করলে একটা কথা বলবো। আমি ভাই আসলে জানতামই না আপনার ছোট ভাই, আমি ভুল করে এসেছি ভাই, আমাদের ক্ষমা করে দিয়েন। আর আপনি মনে কিছু না নিলে আমি একটা কাজ করতে চাই। কি ভাই? ভাই 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 সি এটা করেন না ভাই। আপনি দোয়া করেন আমাদের জন্য। অবশ্যই দোয়া আছে, আল্লাহর রাস্তায় করেন ভাই। আমরা মেহেরবানি ভাই, আমি আল্লাহর মেহেরবানি অনেক ভালো আছি ভাই। ঠিক আছে ভাই, এই কাজটা করতে দেন। এই ধর ভাই, এই তুই এদিকে ফল কিনে খাবি, বুঝছস? আর আমি কি ভাই, ভাইয়ের পরে কি ভাই। এই ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার কাছে সব সমস্যার সমাধান আছে। হ্যাঁ ঠিক আছে, এরপর থেকে ভালোভাবে চলবে। ওকে ঠিক আছে ভাই। ভাই আমার ক্ষমা করে দিন ভাই। না ভাই, আল্লাহর রাস্তায় মারামারি গুলো আপনারা করেন না, না, সব ভালো জীবন না। ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। দোয়া রাখেন। টাকাটা কেন দিবি? হ্যাঁ চার দোকানে যাই। তোর আমি দিই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, আমার একটা চিরুনি, একটা আয়না দেন তো। হ্যাঁ, একটা চিরুনি, একটা আয়না। চিনি প্যাকেটের চিরুনি আছে না? হ্যাঁ না, আরে বিদেশি চিরুনি। আর আজকে এগুলা আমার জন্য নিতেছি। নেন। আয়না। টাকা লাগবো না। টাকা লাগবো না কেন? উপহার। উপহার? এইভাবে যদি প্রতিদিন উপহার দিতে থাকেন তাহলে তো আপনার লস হয়ে যাবো। লস হইব আমার লস হইব না। যে লোক লসের সাগরে ডুবে থাকে এর কোনো লস হয়? বুঝলাম না বিষয়টা। এই যে আমার ব্যবসাটা দেখতেছেন না, এটা আমার আসল ব্যবসা না। চৌরাস্তায় আমার একটা দোকান ছিল। আমার আব্বা মরে যাওয়ার আগে দোকানের জায়গা সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছি। হঠাৎ একদিন দোকানে আমার ছোটবেলার বন্ধু এলো। এগুলোর মান নাকি ক্যান্সার, 20 লক্ষ টাকা লাগবে। আপন মায়ের মতোই তো, হেরাতে রান্না খাইছি, হের বাড়িতে থাকছি। মাই মনে করছে সবসময়, পর মনে করি নাই। আর আমার কাছে তো টাকাও ছিল না। পরে আমার দোকানটা বন্ধ করে রাখা 20 লক্ষ টাকা দিচ্ছি। আমার বন্ধু টাকাটা লেগে গেল, কিন্তু আর ফিরাইলো না। পরে যখন আমি খবর লাগিয়েছি তখন উনি যে আমার মার কিছুই হয় নাই, মানে বিদেশে একেবারে ওই কি সিটিজেন, হ্যাঁ ওইটা মানে একেবারে স্থায়ী হয়ে গেছে আর কি। এই জায়গায় সমস্যা নাই। আল্লাহর দুনিয়া কোনো কাম কি ছোট, সব ব্যবসায় বড়। নিয়তটা ঠিক হওয়া লাগে। আচ্ছা, আপনার একটা কথা জিগাই, হ্যাঁ, কত টাকা হইলে আপনি ওই দোকানটা ফেরত পাইবেন? আফসোস ভাগাভাগি করতে চান? কষ্ট হইব। বলেন না। 25 লক্ষ টাকা, লক্ষ আসল আর 5 লক্ষ টাকা লাভ দিতে হবে। আচ্ছা আসি তাইলে। ওয়ালাইকুম আসসালাম। আমরা ছোট বোনের জন্য এটা পছন্দ করবো, দিয়ান। ধন্যবাদ। হ্যাঁ, হোয়াট ইজ দিস? এসব কি রাবিশমার্কের জিনিসপত্র নিয়ে আসছেন আমার কাছে? হ্যাঁ, আমি আপনাদেরকে কেন এত টাকা বেতন দিয়ে রাখছি আমি তো সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম, বাজেট স্বল্পতার কারণে শেষ মুহূর্তে আমাদের ডিজাইনটা পরিবর্তন করা লাগছে। এটা আমাদের কোম্পানির ভালোর জন্যই। আপনাকে কে বলছে এত ভালো চিন্তা করার জন্য কোম্পানির? আমি কি আপনাকে একবারও বলছি বাজেট কনজিউম করতে? সেটা তো আমি বলি নাই। শোনেন আনোয়ার সাহেব, নেক্সট টাইম যদি রিপিটেশন হয় আমাদের কোম্পানি আপনাকে স্যাক করতে বাধ্য হবে। সরি ম্যাডাম। আমার কাছে বিজনেস মানে কিন্তু শুধুই বিজনেস না আনোয়ার সাহেব, এটা আমার আইডেন্টি। আর এই জন্যই আমি চাই আমাদের অফিসের ইন্টেরিয়রটা প্রত্যেকটা বছর চেঞ্জ হোক, আরো সুন্দর। কারণ যেটা সুন্দর হয় ওটাই। চাচা 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 লিখেছেন? চাচা এই ধর 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 ধর, উড়া, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, পানি খাবেন? হ্যাঁ, ভাষা কোন জায়গা আপনার? সামনে। জানিস, আজকে আমার মনের মতো একটা ছেলে দেখলাম, আর এই ছেলেটাকে দেখার পর আফসোস হয় আমার কেন এরকম একটা ছেলে থাকলো। বাবা, আমার না
অনেকদিন ধরে একটা ছেলের সাথে দেখা, ছেলেটাকে দেখলেই না বড্ড মায়া লাগে, মনে হয় যাদের সাথে সারা জীবন থাকা যায়। মানে তুই সবসময় নিজেকে গুটিয়ে রাখছিস, একটা অনুশাসনের মধ্যে থাকছিস। এমন সময় এসে এমন কোনো ভুল করিস না যাতে নিজেই তুই কষ্ট পাস। জি বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা বাবা, এত সুন্দর প্লেসে একটা রানিং দোকান কি কেউ কারো কাছে বন্ধক দেয়? সবাই হয়তো দেয় না। আসলে হয়েছে কি, আমার পরিবারের কাছে কেউ কখনো বিপদে পড়া সাহায্য চাইলে আমরা তারে ফিরাই না। আমার খুব কাছের একজন বন্ধুকে সাহায্য করতে গিয়ে আমার ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি না হয় তোমাকে 30 লক্ষ টাকা না না, এটা কোনো দয়া দাক্ষিণ্য না। আমার এই জীবনে তোমার মতো ছেলে পাবো কিনা জানি না। এই একটা বলতে চাচ্ছিলাম বাবা, কিভাবে বলি, সেটা হলো যে আমার বড় মেয়ে আন্নার সাথে তোমার সাথে বিবাহ দিতে চাই। আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া, আপনি আমার এই লায়ক মনে করছেন। আমার আপত্তি নেই, তারা আমার খুব পছন্দ, কিন্তু আমার যে একটা শর্ত আছে। শর্ত? জি। তোমার কি কোনো আরো টাকা লাগবে? জি না বাবা, দেখেন আপনি যত বড় টাকার কথা কইতেছেন এটা আসলে অনেক, আর আমি যদি এই টাকাটা আপনার কাছ থেকে নেই সমাজে তো আমি মুখ দেখাতে পারবো না। সবাই ভাববো যে আমি যৌতুক নিচ্ছি। আপনি না হয় এই দোকানটা নিয়ে নেন, আমি আপনার নামে লিখা দেই। আমি চাকরি করলাম, আমার বেতন দিলেন, বেতন আইলে কিন্তু একটা সংসার চলে যাবো, সমস্যা হইব না। তুমি আমাকে বাবা ডাকলা, আবার পর মুহূর্তে পর করে দিলা। আমি এই টাকাটা আমার সন্তানদেরকে দিই, যে এই দোকানের মালিক। আরেকটা কথা, ভবিষ্যতে কর্মচারী হয়ে থাকবা, এই কথাটা যেন না শুনি। কি ব্যাপার, আমি কি এদিক দিয়ে যাচ্ছি চোখে পড়ে না? ধুলা আমার মুখে ছুঁড়ে মারলি কেন? হ্যাঁ, সরি ম্যাডাম। সরি ম্যাডাম মানে? আমি বুঝি না, মানে এর জন্য না তোদের মতো গরিব ফকিনে আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না। আমি এদিকে হেঁটে যাচ্ছি, এটাও চোখে পড়ে না? ধুলা আমার মুখের উপর মারলা। আপনি সবসময় এরকম খারাপ ব্যবহার করেন। আমি কি আপনার কোন কাজটা করে দিন? আপনার সব কাজই তো আমি করে দিই, এরপর আপনি এরকম ব্যবহার করেন কেন? এই ছেলে, আমার কোম্পানিতে চাকরি করে আমার মুখে মুখে তর্ক করো? সাহস তো কম না? জুতা দিয়ে পেটে না লম্বা বানাই দিব। তোকে আমি কি বলছিলাম? আমি বলছিলাম আমি বাইরে থেকে আসার পরে গাড়ি সুন্দর করে পরিষ্কার করে লাগেজগুলো উপরে রাখতে। রাখলি না কেন? রাখলি না কেন? কথা বলছিস কেন? আমি আপনার অফিসে কি হিসাবে জয়েন করছি? পিয়ন হিসাবে। এরপরও চাকরি সুবাদে সব কাজ করে দিই, এরপর আপনি এরকম ব্যবহার করেন কেন? আমি আপনার চাকরি করব না। আর এত টাকার গরম দেখান কেন আপনি? এত গরম ভালো না, এত দেমাক দেখাবেন না। এই, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমার তোর থেকে শিখতে হবে। তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা। তোর চাকরি আজকে থেকে এই মুহূর্তে নাই, তুই যা যা। আপনার চাকরি করব না কিন্তু ঠিক, কিন্তু আমার বেতনটা তো দিবেন। আমার বেতন কই? তোর বেতন আমি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, তোর বেতন দিচ্ছি। মুখে মুখে তর্ক করে বেয়াদব। কত লোকের বাচ্চাগুলো আমার অফিসে চলে আসে। হ্যাঁ, আরে ফালান, আসুস তাড়াতাড়ি দে শব্দ না ফালো। কি ব্যাপার? আমার মেয়ের জামাইয়ের দোকানে মাল নিয়ে কই যাইতেছেন? কি আর আপনার মেয়ের জামার দোকান? এটা তো কালাম চাচার দোকান। হ্যাঁ, কালাম চাচার দোকান এটা। বুড়া বয়সী কি মাথা সব গেছে? অন্যদিকে যান। আরে দাঁড়াও, গত পরশুদিন 30 লক্ষ টাকা দিয়া এই জমির কাগজপত্র হাত বদল হইছে। সেইটা হইছে আমার মেয়ের জামাইয়ের নামে। আমি নিজে উপস্থিত ছিলাম। আল্লাহ জানে কারে দেখতে যায় কারে দেখছেন। ঠিকঠাক আছেন আপনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মালগুলা খালি করতেছো কেন? হয়েছে কি কাকা, এক হারামজাদা কইছেন 3 দিন শুটিং করবো, কইয়া 30,000 টাকা আমার ভাড়া ঠিক করলো 3 দিনের লাইগা। 10,000 টাকা অ্যাডভান্স দিছে। এখন হারামজাদা উদাও, 3 দিন ধরে মোবাইলে পাচ্ছি না, ফোন টোন সব বন্ধ। ফোন বন্ধ? হ্যাঁ, এটা ঠিক করে দিকে ঠান্ডাও। দাও তো বাবা, এই নাম্বার কিনা? এই নাম্বারই তো। এটা আপনি কই পাইছেন? চাচা চাচা কি আপনার চাচা? এটা করতে হবে। কি ভেলকি নাচ নাচছো? এরকম ভেলকি নাচলে তোমাদের পান্থিরা থাকবে, বয়ফ্রেন্ড আরেক মেয়ের হাত ধরে চলে যাবে। আসো, শুরু করো আবার নতুন থেকে। আসো, দাঁড়াও সবাই। দাঁড়িয়েছো? গুড। হাতটা এখানে ধরো। এই মেয়ে, তুমি একটু সামনে আসো তো। হ্যাঁ, এবার তুমি একটু সামনে আসো। তুমি একটু আসো। হ্যাঁ, চলো। 1 2 3 4 বলেছো? হ্যাঁ, চলো। এবার হাত 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 চেঞ্জ হবে। এখানে আস, এই হাতটা এখানে ধরো, বডিটা একটু এদিকে, ফেসটা একটু উপরে, একদম শার্প চাহনি, ঠিক আছে? সামনে বসে থাকা ছেলেটার যেন দম বন্ধ হয়ে যায়। চল। রেডি? 7 টার্ন। 1 2 3 1 2 3 1। আল্লাহ, কি হয়েছে? কে পড়েছে? কিভাবে পড়েছে? ও মাই গড, তুমি পড়েছো? ব্যথা পেয়েছো বুঝি? তেমন বেশি না, একটু মুচকে গেছে হয়তো। এই মেয়েরা, দাঁড়িয়ে আছো কেন? দেখছো না ব্যথা পেয়েছে? যাও, আজকে তোমাদের ছুটি। যাও যাও। দেখি পাটা আমার কাছে দাও। ছি, আপনি পায়ে হাত দিন। আপনি তো আমার মুকুট।
আমি আপনাকে ওখানেই রাখতে চাই। আমি তো তোমার মাথার মুকুট হতে চাই না সুন্দরী, আমি চাই পায়ের ঘুমুর হতে, আমি চাই তোমার কোমরের বিছা হতে, আমি চাই তোমার হাতে। ওকে, গত সপ্তাহে না বালা কিনে দিলাম, হারিয়ে ফেলেছো বুঝি? সমস্যা নেই। আমি চাই তোমার হাতের বালা হতে, আমি চাই তোমার কানের ঝুমকা হতে। কিন্তু আপনি যে আমাকে স্পর্শ করছেন, ওরা কি কেউ দেখছে না? আশপাশে নেই? কি বলছো এসব? ওরা আমাকে যেটা ভাবে আমি যে সেটা না, সেটা তো ওরা জানে না। সেটা কে জানে? শুধু আমি? তুমি চলো, তোমার পায়ে মালিশ করে দেব, তারপরে তোমাকে খাওয়াবো। কিন্তু আমি তো উঠতেই পারছি না। কিছু হবে না, আমি আছি না? আপনি সাথে থাকলে তো আমার কোনো ব্যথাই লাগে। আমি চাই আপনি সবসময় আমার টাকায় সবকিছু কিনা পসিবল, একমাত্র টাকাই ডিসাইড করে কে তোমার সাথে থাকবে আর কে তোমার সাথে থাকবে না। আর আমার তো টাকার অভাব নেই। আমিও না চাই তোমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে। আমি তো আপনার কাছে এটাই আশা করি, ট্রাস্ট। আহা, আমি সেটা বিশ্বাস করি না। আমি কোনোদিনই কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি নাই। পারবে তুমি? কি? খোটা শুনতে, হাফ লেগিস, নাচতে বলি, কত কিছু বলবে, তুমি কি শুনতে পারবে আমার জন্য? আমি আপনার সাথে বুড়ো হতে সে পর্যন্ত আপনার হাতটা এভাবে ধরেই থাকবো।